হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকর। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের লেকচার নিয়ে 2025 জিএনএম এএনএম এর জন্য। এবার অনেকের মধ্যেই স্যার কোয়ারি, স্যার এখন তো রেজাল্টই বেরোলো না 2024-এর জিএনএম এএনএম এর, তাহলে আপনি 2025-এর বায়োলজি ক্লাস এখন কেন শুরু করাচ্ছেন? আমি অলরেডি বায়োলজি ক্লাস অনেকদিন আগেই শুরু করে দিয়েছি। একটা আমার ক্লাস নিয়েছিলাম হরমোনের উপরে, প্রাণী হরমোনের উপরে, যেখানে আমি প্রাণী হরমোন কি, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য এবং হাইপোথ্যালামাস মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, সেগুলো আমি বুঝিয়েছিলাম। আজ আমি নেক্সট ক্লাস নিচ্ছি প্রাণী হরমোনের, যেখানে আমি কভার করব পিটুইটারি, মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রত্যেক বছর একটা বা দুটো কোশ্চেন আসছে, শুধু পিটুইটারি থেকেই আসছে। আর থাইরয়েড গ্ল্যান্ড তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ থাইরক্সিন হরমোনের উপরে কোশ্চেন আসেই। ঠিক, তো আমি তোমাকে সেটাই বলছি যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক প্রাণী হরমোনের আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই এই ভিডিওটা সবাই চেক আউট করবা যারা 2025-এ জিএনএম এএনএম এর জন্য অ্যাপিয়ার করছো। এইবার স্যার আপনি এত আগে ক্লাস নিচ্ছেন কেন? দেখো রিজন, অনেকেই 50+ স্কোর করছো, ওয়েল এন্ড গুড, কংগ্রাচুলেশন ফ্রম মাই সাইড। তোমরা প্রত্যেককে তোমাদের কংগ্রাচুলেশন জানাই আমি। বাট যারা ধরে নাও 30+, 35 বা কিছুটা মার্কের জন্য মনে হচ্ছে স্যার এবার আর হলো না, বা যারা আবার নতুন করে অ্যাপিয়ার করতে চাইছো 2025-এ, ঠিক, তাদের জন্য তো একটা রাস্তা বানাতে হবে। সবাই মিলে যদি আমরা একই রকম সবসময় করি যে 2024 নিয়েই মেতে থাকলে তো হবে না, আমাদেরকে নতুন করে এগোতে হবে 2025-এর জন্য। যারা 2025-এ অ্যাপিয়ার হবে তাদের জন্য করতে হবে। যাদের এই বছরে কোনো একটা কারণে স্যার কমপ্লিট তো হলো না, বাট আমার একটা ভালো প্রিপারেশন হয়েছে, আমি চাইলে স্যার নেক্সট ইয়ারটা যদি ভালো করে পড়ি তাহলে আমি ভালো জায়গায় পৌঁছতে পারবো, আমি তাদের জন্য চলে এসেছি আজকে প্রাণী হরমোনের সেকেন্ড লেকচার নিয়ে, যেখানে আমি পিটুইটারি গ্ল্যান্ড মানে পিটুইটারি গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থি নিয়ে পড়াবো। ঠিক, এটা আমার লাইফ সায়েন্সের দ্বিতীয় লেকচার 2025-এর জিএনএম এএনএম এর জন্য। ঠিক আছে, চলো শুরু করা যাক। আর একটা কথা বলে দিই আমি, এই সময় অনেকে নিজের ব্যাচ প্রমোশন করবে, কিনে নাও 2000 টাকা 1999, শুধু 999 কেনার দরকার নেই। আমি বলছি দরকার নেই। ঠিক, রিজনটা কি? রিজন হচ্ছে কি, যেটা তুমি ফ্রিলি অ্যাভেলেবেল পেয়ে যাবা উইথ প্রপার কন্টেন্ট। তুমি আমার লেকচার গুলো দেখবে, তোমরা আস্তে আস্তে দেখো, যদি তোমাদের মনে হয় যে কন্টেন্ট ভালো চাও তোমরা কমেন্ট করে জানাও স্যার আপনি পড়তে পারছেন না, আমি দেখবো সেটা, আমি সেটাকে অ্যাডমায়ার করবো। ঠিক, আমি আজ থেকে পড়াচ্ছি না, আমি 4 বছর থেকে পড়াচ্ছি জিএনএম এর জন্য। কলকাতা বেস্ট অফলাইন কোচিং এ পড়াই, অনলাইনে পড়াই। ঠিক, আমাদের আমাদের অলরেডি জানা কোথা থেকে কোশ্চেন কি আসবে, একটা এক্সপেক্ট তৈরি হয়ে যায়। ঠিক, তো সেই জায়গা থেকে বলছি তোমাদের উল্টো পাল্টা ব্যাচ কিনে লাভ নেই। এখন ইউটিউবে সবকিছু অ্যাভেলেবেল, আমার কাছে পড়ো বা যেখানেই পড়ো সিনসিয়ারিটির সাথে পড়ো, কিন্তু আমার মনে হয় না কোনো ব্যাচ পারচেস করা দরকার আছে পার্সোনালি আমার। বাকি তোমাদের উপর ডিপেন্ড করছে। ঠিক, তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। পিটুইটারি গ্ল্যান্ড দেখো, কোথাও অফলাইনে পড়বা সেটা ভালো জিনিস, অনলাইনে দরকার নেই। দেখো পিটুইটারি, প্রথম কথা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডটা কি। আমি বলেছিলাম গ্ল্যান্ড বা গ্রন্থি দু ধরনের হয়, একটাকে বলে অন্তঃক্ষরা, একটাকে বলে স্যার বহিঃক্ষরা। একটাকে বলে অন্তঃক্ষরা, একটা হচ্ছে বহিঃক্ষরা। অন্তঃক্ষরা কি বের করে স্যার? হরমোন বের করে। কি বের করে স্যার? হরমোন। বহিঃক্ষরা কি করে স্যার? উৎসেচককে বের করে স্যার। ঠিক আছে, তাহলে আমি এই চ্যাপ্টারে হরমোন পড়ছি, মানে আমি কোন কোন গ্ল্যান্ডের কথা বলবো? অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি। অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি, তাহলে মানে স্যার পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে কি একটা পিটুইটারি হরমোন কি বের করে স্যার? অনেকগুলো হরমোন বের করে, তাই জন্য পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে স্যার এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি কি করে? উৎসেচক, যেটা আমি এই চ্যাপ্টারে পড়বো না। তারপর আমি এই চ্যাপ্টারে যত কিছু পড়বো সেগুলো প্রত্যেকটা কি স্যার? অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি, কারণ সেগুলো হরমোন বের করে। ঠিক, তো প্রথমটা আমি পড়বো কি? পিটুইটারি গ্ল্যান্ড। স্যার এটাকে বলা মাস্টার গ্ল্যান্ড। কেন স্যার মাস্টার গ্ল্যান্ড? সাপোজ ধরে নাও আমি পি ফর পিটুইটারি, পিটুইটারি বলে একটা কোনো গ্রন্থি আছে, এখান থেকে ধরে নাও কোনো একটা এক্স হরমোন বেরালো। কি করলো? এক্স হরমোন বেরালো। এই এক্স হরমোনটা আমাদের বডির অন্য অন্তঃক্ষরা গ্রন্থির উপরে কাজ করে, দিয়ে একটা হরমোন ওয়াই বের করে। তার মানে বলতে চাইছি আমি, পিটুইটারি থেকে যে হরমোনটা বেরায় সেটা অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থির উপর কাজ করে আবার হরমোন বের করতে সাহায্য করে। মানে আমার কথা হচ্ছে এটা, পিটুইটারি থেকে যে হরমোনটা বেরালো, পিটুইটারি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনটা বেরালো বা পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনটা বেরালো, সেটা আবার অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন বের করার জন্য। আবার বলছি, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনটা বেরালো সেটা আবার অন্য কোনো গ্রন্থিকে উদ্দীপিত করছে, অন্য কোনো গ্রন্থি, অবশ্যই সেটা হরমোন বের করছে, মানে অন্তঃক্ষরা গ্রন্থি। মানে পিটুইটারি থেকে নিঃসৃত একটি হরমোন অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন ক্ষরণের জন্য। এবার যে, তার মানে কি, পিটুইটারি হরমোন অন্য একটা গ্রন্থিকে উদ্দীপিত করছে যে তুমি হরমোন বের করো। ঠিক, এই জন্য কি বলে? মাস্টার গ্ল্যান্ড। মানে এই অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, সোজা কথা বলতে গেলে এটাই। তার মানে পিটুইটারি গ্ল্যান্ড হরমোন বের করার মাধ্যমে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে। ধরো সাপোজ পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন বেরোয়, যেমন বলছি আমি টিএসএইচ, হরমোনটার নাম কি? টিএসএইচ, তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক,
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মানে থাইরয়েড স্টিমুলেটিং মানে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, বুঝতেই পারছো। তাহলে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থিটার নাম কি? থাইরয়েড। তার মানে পিটুইটারি থেকে একটা হরমোন বেরোলো যার নাম হচ্ছে টিএসএইচ, সেটা থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করে কি বের করলো? থাইরক্সিন হরমোন। তার মানে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্য কোনো গ্রন্থির ক্ষরণকে কি করছে? নিয়ন্ত্রণ করছে। এই জন্য কি বলছে? মাস্টার গ্ল্যান্ড। কি বলছে কে? মাস্টার গ্ল্যান্ড। ঠিক। আচ্ছা, থাকে কোথায় স্যার পিটুইটারি? আমাদের ব্রেনে বা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা কি আছে? করোটির মধ্যে একটা, আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন একটা করোটির মধ্যে সুরক্ষিত আছে। সেই করোটির নাম কি? স্ফেনয়েড করোটি। কি নাম স্যার? স্ফেনয়েড করোটি। তো আমাদের মস্তিষ্কের স্ফেনয়েড করোটি, আমাদের মস্তিষ্কের স্ফেনয়েড, আমি বানানটা লিখে দিচ্ছি, স্ফেনয়েড, দন্তেশ্বয় ফয় একার দন্তেনা 29 তয় একার দ, স্ফেনয়েড। আমাদের মস্তিষ্কের করোটির স্ফেনয়েড করোটির মধ্যে অবস্থিত সেলা টার্সিকা নামে প্রকোষ্ঠ, মানে স্ফেনয়েড করোটি যেটা আছে আমাদের মস্তিষ্কের, স্ফেনয়েড ক্যাভিটি বা করোটি যেটা আছে তার একটা ক্যাভিটি বা প্রকোষ্ঠ আছে, বা ক্যাভিটি মানে কি? একটা প্রকোষ্ঠ বা একটা গর্ত, যাকে বলে প্রকোষ্ঠ, যেমন কি সেলা টার্সিকা। তার মানে আমাদের মস্তিষ্কের স্ফেনয়েড করোটির সেলা টার্সিকা প্রকোষ্ঠে থাকে কে? পিটুইটারি। আবার বলছি, আমাদের মস্তিষ্কের স্ফেনয়েড করোটির সেলা টার্সিকা প্রকোষ্ঠে কে থাকে? প্রকোষ্ঠ মানে কি? একটা গর্ত বা গ্রন্থি থাকে কে স্যার? সেলা টার্সিকা প্রকোষ্ঠে কে থাকে স্যার? পিটুইটারি গ্রন্থি থাকে। ঠিক। পিটুইটারি গ্রন্থি দুটো পার্ট হয়। একটা হয় কি, ধরো এটা একটা পিটুইটারি গ্রন্থি, এরকম পিটুইটারি গ্রন্থি দুটো পার্ট হয়, একটা সামনের পার্ট যাকে বলে অগ্র পিটুইটারি, একটা পিছনের পার্ট যাকে বলে পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি বা অ্যান্টিরিয়র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি বা পস্টেরিয়র পিটুইটারি। আবার বলছি, পিটুইটারি গ্ল্যান্ডের বা পিটুইটারি গ্রন্থের দুটো অংশ, সামনের দিকটাকে বলে অগ্র পিটুইটারি বা অ্যান্টিরিয়র পিটুইটারি, আর পিছনের দিকটাকে কি বলে? পশ্চাৎ পিটুইটারি বা পস্টেরিয়র পিটুইটারি। তো প্রথমে আমরা পড়বো অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন বেরোয়। তো দেখো, প্রথম যে হরমোনটা বেরোয় তার নাম হচ্ছে কি? এসিটিএইচ। তার মানে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। আবার বলছি, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন বেরাচ্ছে কোথায়? অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে, মানে অগ্রভাগ থেকে, মানে পিটুইটারির অগ্রভাগ থেকে, মানে অগ্র পিটুইটারি থেকে। অগ্র পিটুইটারি থেকে যে হরমোনটা বেরোয় তার নাম কি? এসিটিএইচ। কি নাম? এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এটা কার উপরে কাজ করে স্যার? এটা এই হরমোনটা গিয়ে কাজ করে, আমি বলেছিলাম পিটুইটারি থেকে যে হরমোনটা বেরোবে সেটা অন্য কোনো গ্রন্থির উপরে কাজ করবে। ঠিক। তাহলে পিটুইটারি থেকে যদি এই হরমোনটা বেরোয় তাহলে এই অবশ্যই অন্য কারোর উপরে কাজ করবে। অন্য কারোর উপরে মানে কি? দেখো, অ্যাড্রিনো মানে কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কার উপরে কাজ করছে স্যার? অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্রন্থি। কোথায় থাকে স্যার? বৃক্ক বা কিডনির উপরে থাকে। কোথায় থাকে স্যার? কিডনি। ধরুন এটা আমি একটা কিডনি ড্র করছি, এটা ধরুন একটা কিডনি, তো কিডনির উপরে এরকম টুপির মতো একটা জিনিস থাকে। দেখো, ধরো আমি একটা কিডনি ড্র করছি, কিডনির উপরে এরকম টুপির মতো একটা গ্ল্যান্ড থাকে, যাকে কি বলে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই তার মানে অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হওয়া এসিটিএইচ হরমোন, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা বৃক্কের উপরে অবস্থিত তাকে কি করছে? কন্ট্রোল করছে হরমোন রিলিজ করার জন্য। পিটুইটারি থেকে নিঃসৃত প্রত্যেকটা হরমোন অন্য কোনো গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বলে কি বলে? মাস্টার গ্ল্যান্ড বলে। ঠিক। আচ্ছা, তাহলে প্রথম হরমোন কি? এসিটিএইচ বা অ্যাড্রিনাল কর্টিকোট্রপিক হরমোন, যেটা কাকে কন্ট্রোল করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে। কাকে কন্ট্রোল করে স্যার? অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে কোথায় স্যার? বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে। বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে আমাদের যে বৃক্ক আছে বা কিডনি, বৃক্ক বা কিডনির ঊর্ধ্ব প্রান্তে। এবার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট থাকে। অ্যাড্রিনাল যে গ্রন্থি বলছি তার দুটো পার্ট থাকে, একটা বলে কর্টেক্স, মানে আমি বলতে চাইছি এসিটিএইচ হরমোনটা যেটা অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে বেরোচ্ছে সেটা কন্ট্রোল করছে কাকে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো অংশ, একটাকে বলে কর্টেক্স বাইরে, আর একটা ভিতরটাকে বলে মেডুলা। একটাকে বলে কর্টেক্স, একটাকে বলে মেডুলা। আবার বলছি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা কিডনির উপরে অবস্থিত, আর তার কি আছে? দুটো 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 পোর্শন আছে, একটাকে বলে কর্টেক্স বাইরেরটাকে, আর ভেতরটাকে বলে মেডুলা। এই কর্টেক্স থেকে দুটো হরমোন বেরোয়, অ্যাড্রিনাল আর নন অ্যাড্রিনাল বা নর অ্যাড্রিনাল। আবার বলছি, অ্যাড্রিনাল আর নর অ্যাড্রিনাল। তার মানে কি হচ্ছে? দেখো, অগ্রপিটুইটারির অগ্রভাগ থেকে কি বেরোচ্ছে? এসিটিএইচ। ওটা কার উপরে কাজ করছে? অ্যাড্রিনাল গ্রন্থির উপরে কাজ করছে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কাকে বের করছে? অ্যাড্রিনালিন হরমোনকে আর নর অ্যাড্রিনালিন হরমোনকে। তার মানে কি, এসিটিএইচ যেটা পিটুইটারি থেকে আসছিল সেটা কি করছে? অন্য একটা গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। এই জন্য কি বলে? মাস্টার গ্ল্যান্ড। নেক্সট হরমোন দেখো। আচ্ছা, যদি এসিটিএইচ অতিরিক্ত পরিমাণে বেড়ায়, এসিটিএইচ অধিক পরিমাণে বেড়ায়, তখন তাকে একটা রোগ হয়, যাকে বলে কি? কুশিং বর্ণিত রোগ। আমি পরে পড়াবো এটাকে। আবার কি বলে? কুশিং সিনড্রোম বা কুশিং বর্ণিত রোগ। তাহলে কুশিং বর্ণিত রোগ কার জন্য হয়? এসিটিএইচ এর জন্য হয়।
কুশিং সিনড্রোম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরে আমি পড়াবো যখন এসিটিএইচ কে আমি আলাদা করে পড়াবো, এখন তবুও বলে দিচ্ছি এসিটিএইচ কি কুশিং বর্ণিত রোগ বা কুশিং সিনড্রোম কখন বেড়ায় অধিক ক্ষরণের জন্য। নেক্সট হরমোন যেটা পিটুইটারি থেকে বেরাচ্ছে, পিটুইটারি কোন পার্ট অগ্র থেকে, বেশিরভাগ হরমোন 99% হরমোন অগ্রভাগ থেকেই বেরোয়। পিটুইটারির যেটা নেক্সট হরমোন সেটা হচ্ছে কি জিএইচ বা এসটিএইচ, মানে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক, নাম শুনে বুঝতে পারছো গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন কি আমাদের গ্রোথের উপর কাজ করে। যাদের বডিতে যা গ্রোথ কম তাদের ক্ষেত্রে কি আছে জিএইচ বা এসটিএইচ, জিএইচ আর এসটিএইচ সেম হরমোন, জিএইচ ফর গ্রোথ হরমোন, এসটিএইচ মানে হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, একই হরমোন, দুটো নাম, দুটো কি করে আমাদের গ্রোথকে কন্ট্রোল করে। যদি কারো ক্ষেত্রে জিএইচ বেশি বেরোয় তাদের গ্রোথ লম্বা হবে, তাকে বলে কি বাংলায় অধিকায়ত্ত। তার মানে যদি কারো ক্ষেত্রে জিএইচ বা এসটিএইচ অধিক পরিমাণে ক্ষরণ হয়, যদি কারো ক্ষেত্রে এসটিএইচ বা জিএইচ অধিক পরিমাণে ক্ষরণ হয় তখন তার কি রোগ হবে, তখন তার কি রোগ হবে অধিকায়ত্ত হবে। কি হবে স্যার অধিকায়ত্ত মানে লম্বা হবে। আর এটাকে কি বলে অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি। আবার বলছি যদি কারো জিএইচ বা এসটিএইচ বেশি ক্ষরণ হয় তাহলে তার হাইট লম্বা হবে। এই রোগটাকে কি বলে, এই রোগটাকে বলে কি অধিকায়ত্ত বা গিগান্টিজম, অধিকায়ত্ত বাংলা, গিগান্টিজম ইংলিশ, অধিকায়ত্ত বা গিগান্টিজম, এরই আরেকটা নাম হচ্ছে কি অ্যাক্রোমেগালি। তার মানে অধিকায়ত্ত বলুক, গিগান্টিজম বলুক বা অ্যাক্রোমেগালি বলুক, কার জন্য হচ্ছে জিএইচ বা এসটিএইচ হরমোনের অধিক ক্ষরণের জন্য। তার মানে যদি কারো ক্ষেত্রে গ্রোথ হরমোন কম হয় তাহলে তার কি হবে, হাইট কম হবে, তাহলে হবে কি বামনত্ব বা ডুয়ারফিজম, বামনত্ব বা ডুয়ারফিজম। আমি লাস্ট টাইম রিপিট করে দিচ্ছি, জিএইচ হরমোন বেশি বেরোলে অধিকায়ত্ত বা গিগান্টিজম, যাকে আরেকটা বলে অ্যাক্রোমেগালি, আর যদি কম হয় তাহলে হবে বামনত্ব বা অধিকায়ত্ত, সরি বামনত্ব বা ডুয়ারফিজম। ঠিক, নেক্সট হরমোন হচ্ছে কি টিএসএইচ, আমি এখনই বললাম বুঝিয়ে দিয়েছি। টিএসএইচ কোথা থেকে বেরোয়, পিটুইটারির অগ্রভাগ থেকে, পিটুইটারির অগ্রভাগ থেকে। তাহলে অগ্র পিটুইটারি থেকে আরেকটা হরমোন বেরোচ্ছে যাকে বলছে কি টিএসএইচ, এই দেখো লিখেছি টিএসএইচ, যেটা কাজ করছে কার উপরে, থাইরয়েড বা থাইরয়েড গ্রন্থির উপরে, এবং থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করে কি বের করছে, থাইরক্সিন হরমোন বের করছে। তার মানে কি করছে, এই টিএসএইচ যেটা পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে সেটা অন্য কোনো গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, এই জন্য এদেরকে কি বলে মাস্টার গ্ল্যান্ড বলে। হয়ে গেছে। নেক্সট হরমোন দেখো জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। কি বলছে, জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। জিটিএইচ মানে জিটিএইচ এর আন্ডারে চারটে হরমোন আছে, একটাকে বলে এফএসএইচ। কি বলে, এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। আমি ডিটেলসে পড়াবো, এখন শুধু এই চ্যাপ্টারে অনেকটা ডিটেলস আছে, এখন শুধু বলতে হবে নাম। এই জিটিএইচ মানে কি হচ্ছে, গোনাডোট্রপিন হরমোন। গোনাডোট্রপিন হরমোন চার প্রকারের হয়। প্রথম হচ্ছে এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এটা কোথায় বেরোয়, ডিম্বাশয়ের ফলিকেলে। কোথায় কাজ করে, ডিম্বাশয় যে হয় এই নারী দেহে বা ফিমেল বডিতে যে ডিম্বাশয় বা ওভারি হয়, তার ডিম্বাশয়ের মধ্যে ফলিকেল গ্রোথ হয়। ফলিকেল, প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল, টারশিয়ারি ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেল, যেখান থেকে ডিম্বাণু বা ওভা বেরিয়ে আসে, সেখানে কাজ করে কি এফএসএইচ হরমোন। ঠিক, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা কি এক ধরনের গোনাডোট্রপিন হরমোন। এলএইচ হরমোন, লিউটেনাইজিং হরমোন। এই আবার কোথায় বেরোয়, ডিম্বাশয়ের মধ্যে একটা পার্ট থাকে যাকে বলে কি কর্পাস লিউটিয়াম, তাকে কি বলে কর্পাস লিউটিয়াম, সেখান থেকে কি রিলিজ হয়, এলএইচ হরমোন। ঠিক, আচ্ছা স্যার। আইসিএসএইচ হরমোন, তার মানে এফএসএইচ আর এলএইচ কোথায় হচ্ছে, ফিমেল বডিতে পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে, ফিমেল বডিতে। আইসিএইচ কোথায় পাওয়া যায়, মেল মানে পুরুষের বডিতে পাওয়া যায়। কোথা থেকে বের হয় স্যার, ইন্টারসিস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আবার বলছি ইন্টারসিস্টিয়াল, ইন্টারসিস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন কোথায় পাওয়া যায় স্যার, টেস্টিসে পাওয়া যায়, মানে শুক্রাশয়ে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, টেস্টিসে। যদি টেস্টিস হয়, এই ধরনের একটা টেস্টিস, এই রাউন্ডটা ধরনের একটা টেস্টিস, টেস্টিসের মধ্যে অনেকগুলো সেল থাকে, টেস্টিসের মধ্যে অনেকগুলো সেল থাকে, দুটো সেলের মাঝখানে অংশকে কি বলে, ইন্টারসিস্টিয়াল স্পেস। আর এখান থেকে কি রিলিজ হয়, আইসিএইচটা। আর এখান থেকে কি রিলিজ করে, টেস্টোস্টেরন হরমোন বের করে। কি করায়, টেস্টোস্টেরন হরমোন বের করে। তার মানে আইসিএসএইচ যেটা এক ধরনের জিটিএইচ বা গোনাডোট্রপিন হরমোন, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বের হচ্ছে, যে কাজ করছে কোথায়, ইন্টারসিস্টিয়াল সেল, কার, শুক্রাশয়ের ইন্টারসিস্টিয়াল সেলের উপরে কাজ করছে। আবার বলছি আইসিএসএইচ, ইন্টারসিস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এক ধরনের হরমোন যেটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে ইন্টারসিস্টিয়াল সেলের উপরে কাজ করছে, আর কাজ করে কি বের করে, কি বের করে, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। নেক্সট হচ্ছে কি এলটিএইচ বা প্রোল্যাকটিন হরমোন। ঠিক, এটা লাস্ট টাইপ হচ্ছে কার, গোনাডোট্রপিন হরমোনের। এই হরমোনটা কোথায় বেরোয়, মেনলি স্ত্রী দেহে বেরোয়। কোথায় বেরোয় স্যার, স্ত্রী দেহে। এই যে এলটিএইচ বা প্রোল্যাকটিন হরমোনটা আছে, এটা কি করে, স্ত্রী দেহে স্তনগ্রন্থির দুগ্ধ হরণে, মানে ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক ইজেকশনে হেল্প করে। ইট হেল্প ইন মিল্ক ইজেকশন ফ্রম দ্য ম্যামারি গ্ল্যান্ড। তাহলে মাতৃস্তন থেকে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে কে, প্রোল্যাকটিন।
ঠিক এতক্ষণ পর্যন্ত যে চারটা পড়ালাম আমি, যে মানে এই চারটা বলতে জিটিএইচ এর মধ্যেই চারটা আছে, বাকি যে তিনটে টোটাল সাতটা আটটা হরমোন পড়ালাম। এসিটিএইচ, গ্রোথ হরমোন, টিএসএইচ আর জিটিএইচ এর আন্ডারে চারটে, প্রত্যেকটা রিলিজ হয় কোথা থেকে? অগ্র পিটুইটারি থেকে। কোথা থেকে রিলিজ হয়? অগ্র পিটুইটারি থেকে। স্যার পশ্চাৎ পিটুইটারি থেকে কি রিলিজ হয় স্যার? মানে পশ্চাৎ ভাগ, পিটুইটারি যে পশ্চাৎ ভাগ ছিল সেখান থেকে কি বের হয় স্যার? দুটো হরমোন মনে রাখবা, এডিএইচ আর অক্সিটোসিন। কি? এডিএইচ আর অক্সিটোসিন। এডিএইচ এর আরেকটা নাম কি স্যার? ভেসোপ্রেসিন। কি নাম স্যার? ভেসোপ্রেসিন। কি নাম স্যার? ভেসোপ্রেসিন। ঠিক। আচ্ছা, কেন স্যার এডিএইচ কে ভেসোপ্রেসিন বলে? দেখো আমাদের কিডনি কি নিয়ে তৈরি হয়? অনেকগুলো নেফ্রন নিয়ে তৈরি হয়। কিডনি কি নিয়ে তৈরি হয়? অনেকগুলো নেফ্রন নিয়ে হয়। এবার কিডনির মধ্যে দিয়ে কি পাস হয়? ইউরিন তৈরি হয়, মানে আমাদের মূত্র তৈরি হয়। মূত্রের মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেই জলটাকে পুনঃশোষণে সাহায্য করে কে? এডিএইচ হরমোন। এডিএইচ হরমোন কি করে? জলের পুনঃশোষণে সাহায্য করে। আবার বলছি, আমাদের বৃক্ক অসংখ্য নেফ্রন নিয়ে তৈরি হয়। বৃক্ক কি হয়? অসংখ্য নেফ্রন নিয়ে তৈরি হয়। বা নেফ্রনের মধ্যে একটা জায়গা থাকে যাকে বলে পিসিটি। কি বলে? পিসিটি। আমি যখন এডিএইচ ডিটেলসে পড়াবো তখন বোঝাবো। এডিএইচ বা ভেসোপ্রেসিন কি করে? আমাদের কিডনির মধ্যে জলের পুনঃশোষণে সাহায্য করে। কিডনি যেটা নিয়ে তৈরি, যাকে বলে কি? কিডনি যেটা নিয়ে তৈরি তাকে কি বলে? তাকে কি বলে? কিডনি যেটা নিয়ে তৈরি তাকে কি বলে? তাকে বলে কি? কিডনি যেটা নিয়ে তৈরি তাকে কি বলে? নেফ্রন। ওই নেফ্রনের কি করে? জলের পুনঃশোষণে সাহায্য করে। মানে ভেসেল থাকে ওখানে যাকে বলে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। ওই পিসিটিকে প্রেস করে করে কি করে? জলের পুনঃশোষণে সাহায্য করে। যদি এডিএইচ না থাকতো তাহলে আমাদেরকে বারবার ইউরিনেশন করতে হতো। তাহলে যদি এডিএইচ কম ক্ষরণ হয় তাহলে জলের পুনঃশোষণ হবে না। আবার বলছি, যদি এডিএইচ কম ক্ষরণ হয় তাহলে জলের পুনঃশোষণ হবে না। আর যদি জলের পুনঃশোষণ কম হয় তাহলে কি হবে? বেশি পরিমাণে ইউরিন তৈরি হবে। তাহলে আমাদের বারবার আমরা কি করতে যেতে হবে? মানে বারবার আমাদেরকে ইউরিনেশনের জন্য যেতে হবে। আবার বলছি, এডিএইচ কি করে? জলের পুনঃশোষণে সাহায্য করে। যদি এডিএইচ কমে যায় তাহলে জলের পুনঃশোষণ হবে না, আমাদের ইউরিন বেশি তৈরি হবে। তাহলে বারবার আমাদেরকে কি যেতে হবে? কি যেতে হবে? আমাদেরকে ইউরিনেশন করতে যেতে হবে। এই রোগটাকে বলে কি? বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিডাস। এটাকে বলে ফলস ডায়াবেটিস। ডায়াবেটিসের মতো একটা সিনড্রোম। যেমন অরিজিনাল ডায়াবেটিসে কি হয়? বারবার মূত্র ত্যাগ হয়, এখানেও মূত্র ত্যাগ হবে কিন্তু এটা ডায়াবেটিস না। ওই জন্য এটাকে কি বলে? ফলস ডায়াবেটিস বা ডায়াবেটিস ইনসিপিডাস। বাংলায় বলে কি? বহুমূত্র। কেন হচ্ছে রোগটা? কারণ এডিএইচ কম রিলিজ হচ্ছে, আর এডিএইচ কম রিলিজ হলে জলের পুনঃশোষণ হবে না, বারবার ইউরিন তৈরি হবে, বারবার ইউরিনেশন করতে যেতে হবে। তো মনে হবে ডায়াবেটিস হয়েছে, বাট অ্যাকচুয়ালি ডায়াবেটিস হয়নি। এটাকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র বা ফলস ডায়াবেটিস। ঠিক। নেক্সট হচ্ছে কি? অক্সিটোসিন। অক্সিটোসিন আরেকটা হরমোন যেটা পশ্চাৎ পিটুইটারি কে বেরোয়। তাহলে পশ্চাৎ পিটুইটারির কথা বলে দুটো হরমোনই মনে রাখবে, একটা এডিএইচ বা ভেসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন কি করে? যখন কোনো মা বেবিকে জন্ম দেয়, মানে প্রসবকালে যে জরায়ুর সংকোচনে সাহায্য করে। অক্সিটোসিন কি করে? আমি যদি একটু এক্সট্রা বলি, অক্সিটোসিন সেখানেই কাজ করবে যেখানে যেখানে স্মুথ মাসেল আছে, যেখানে যেমন ম্যামারি গ্ল্যান্ড। যখন ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক ইনজেকশন হবে তখন ম্যামারি গ্ল্যান্ডটাকে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করাবে কে? অক্সিটোসিন। বা যখন মাতৃকালে, যখন প্রসবকালে, মাতৃদেহের প্রসবকালে, মানে যখন বাচ্চাকে জন্ম দেয় তখন জরায়ুর সংকোচন করে যাতে করে ক্যানালটা বড় হয়ে যায়, বেবিটা বেরিয়ে আসতে পারে। ঠিক। তার মানে কি? জরায়ুর সংকোচনে হেল্প করে কখন? যখন যখন প্রসবকালে। নেক্সট হচ্ছে কি? থাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট আমরা কার ব্যাপারে বলবো? থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড পাওয়া যায় কোথায় স্যার? থাকে কোথায় স্যার? আমাদের এটাকে বলে কি? আমাদের এখানে দুটো পাইপ আছে, একটা বলে ফুড পাইপ, একটা বলে ওয়াইন্ড পাইপ, মানে বায়ু। ঠিক। ওয়াইন্ড পাইপ মানে যেটাতে এয়ার পাস হয়, সেখানে একটা জিনিস থাকে ল্যারিংস, যেটা আমাদের ভয়েস বানায়। ঠিক। তো ল্যারিংসের দুপাশে কে থাকে? ল্যারিংসের দুপাশে কে থাকে স্যার? থাইরয়েড গ্ল্যান্ড। কে থাকে স্যার? থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে ল্যারিংস যেটা আছে, ল্যারিংস হচ্ছে কি? ট্র্যাকিয়ার একটা পার্ট। এটা হচ্ছে ট্র্যাকিয়া বা ওয়াইন্ড পাইপ। কি? ট্র্যাকিয়া বা বায়ু পাইপ। ঠিক। এই বায়ু পাইপের একটা পার্ট হচ্ছে কি? ল্যারিংসের দুপাশে কে থাকে স্যার? ল্যারিংসের দুপাশে কে থাকে স্যার? কে থাকে? থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক। আচ্ছা স্যার, নেক্সট কি স্যার? কি কি গ্রন্থি কি রিলিজ করে স্যার? থাইরয়েড গ্রন্থি হরমোন রিলিজ করে, তার জন্য এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি। কোন হরমোন রিলিজ করে স্যার? নাম শুনে বুঝতে পারছো, থাইরয়েড গ্রন্থি, তার মানে কি? থাইরক্সিন হরমোন। থাইরয়েড গ্রন্থি তাহলে কি হরমোন বের করবে? থাইরক্সিন হরমোন। স্যার কাজ কি স্যার? থাইরক্সিন হরমোনের কাজ কি? প্রথম কথা হচ্ছে কি? বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোকে কি করা? এগুলোকে কি করা? হজমে সাহায্য করা। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোর হজমে সাহায্য করা। এই জন্য বলছে কি? বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা বা বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা। বিপাকীয় কার্য মানে কি? গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট এগুলোকে কি করা? হজমে সাহায্য করা। আর কি করে? আমাদের বডিতে যে অতিরিক্ত ফ্যাট আছে তাকে কি করে দেয়? বার্ন করে দেয়, মানে অক্সিডেশন করে দিয়ে কিটোন বডি বানিয়ে দেয়, যেটা একটা বাজে জিনিস, যেটা আমাদের বডিতে থাকলে ক্ষতি হতে পারে। তাহলে অতিরিক্ত মেদ বা চর্বিকে জারণ প্রক্রিয়ার মাধ্যমে কি করে দেয়? কিটোন বডিতে কনভার্ট করে দেয়। ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? বিএমআর বা
মৌল বিপাক হার, আমাদের বডিতে সবসময় রিয়াকশন চলতে আছে, একটা রিয়াকশন দু ধরনের হয়, একটা ক্যাটাবলিজম হয়, একটা অ্যানাবলিজম হয়, একটা মেকিং হয়, একটা ব্রেকিং হয়। একটা রিয়াকশনের মাধ্যমে কোনো জিনিস তৈরি হয়, একটা জিনিসের মাধ্যমে কোনো জিনিস ব্রেক হয়ে যায়, মানে ভেঙে যায়। তো এই যে রিয়াকশন গুলো চলছে এগুলোকে কি বলে? মেটাবলিক রিয়াকশন। এটাকে বলে বেসাল মেটাবলিক রেট, বিএমআর। বিএমআর বা মৌল বিপাকীয় হার, কি? মৌল বিপাকীয় হার বা বিএমআর। তাহলে এই যে বিএমআরটাকে কন্ট্রোল কে করে? আমাদের থাইরক্সিন হরমোন। নেক্সট কি? আমাদের যে লোহিত রক্তকণিকা তার ক্রম পরিণতি মানে ম্যাচুরেশনে হেল্প করে, ঠিক? আমাদের যে লোহিত রক্তকণিকা হয় তার ম্যাচুরেশনে হেল্প করে কি? ম্যাচুরেশন মানে কি? পরিপক্কনে। পরিপক্কনে হেল্প করে কি? থাইরক্সিন হরমোন। লাস্ট কি? হার্টবিট রেট, আমাদের হার্টবিট রেটকে বাড়িয়ে দেয়। থাইরক্সিন হরমোন কি করে? আমাদের হার্টবিট রেটকে বাড়িয়ে দেয়, ঠিক? নেক্সট দেখো দুটো জিনিস, একটা হচ্ছে কি ক্রেটিনিজম, একটা মিক্সিডিমা, একটা হচ্ছে গয়টার। যদি কারো ক্ষেত্রে থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়, যদি কোনো বাচ্চাদের ক্ষেত্রে, যদি কোনো বাচ্চার ক্ষেত্রে থাইরক্সিন হরমোনটা কম ক্ষরণ হয়, তখন তাকে বলে ক্রিটিনিজম। যদি কোনো প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়, তাহলে যে রোগটা হয় তাকে বলে মিক্সিডিমা। মনে রাখবা, যদি থাইরক্সিন হরমোন বাচ্চাদের ক্ষেত্রে কম ক্ষরণ হয় তখন তাকে বলে ক্রিটিনিজম, বাচ্চাদের ক্ষেত্রে ক্রিটিনিজম, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা। আর গয়টারটা কি? যদি থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণ হয় তখন তাকে বলে গয়টার, গলাটা ফুলে বাইরে বেরিয়ে আসে, ঠিক? মানে এত পরিমাণে থাইরক্সিন হরমোনটা তৈরি হয় যে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়, ফুলে বাইরের দিকে বেরিয়ে চলে আসে, ঠিক? একে বলে গয়টার। কি বলে? গয়টার। আর একটা জিনিস মনে রাখবা, থাইরক্সিন হরমোনের মেইন কম্পোনেন্ট কি? আয়োডিন। কি? আয়োডিন। আয়োডিন না থাকলে থাইরক্সিন হরমোন তৈরি হবে না। তো আয়োডিনকে থাকতেই হবে থাইরক্সিন হরমোনকে তৈরি করার জন্য, ঠিক? তাহলে আবার বললাম, বাচ্চাদের ক্ষেত্রে যদি কম ক্ষরণ হয় ক্রিটিনিজম, বড়দের ক্ষেত্রে কম ক্ষরণ হচ্ছে তাহলে মিক্সিডিমা, আর বেশি ক্ষরণ হলে তাকে কি বলেন? গয়টার বা গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ, বা কি গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ, ঠিক? এটা। আর থাইরক্সিন হরমোনের মেন কম্পোনেন্ট কি স্যার? মেন কম্পোনেন্ট আয়োডিন। যেসব লোক পাহাড়ি এলাকায় বাস করে না, ওদের খাবারের আয়োডিন কম থাকে, ওদের মাটিতে আয়োডিন কম থাকে বলে ওদের খাবারের আয়োডিন কম থাকে, তো ওদেরই বেশিরভাগ গয়টার হয়। গয়টার তখনই হবে যদি আয়োডিনের পরিমাণ খাবারে কমে যায়। গয়টার কি? যে ক্ষেত্রে আয়োডিনের পরিমাণ কমে গেলে থাইরয়েড গ্ল্যান্ড প্রচুর পরিমাণে থাইরক্সিন হরমোন বাড়ায়, যেটা কি করে? জমা হয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসে, যাকে বলে গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ। এই ছিল তোমাদের আজকে পিটুইটারি গ্ল্যান্ড আর থাইরয়েড গ্ল্যান্ডের আজকে শেষ টপিক, জিএনএম এনএম 2025-এর জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, যারা বোর্ড এক্সাম দিবা তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক? আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 2025-এর জিএনএম এনএম প্রিপারেশনটা তোমার আমার এই চ্যানেলেই সারা বছর ফ্রিতে করতে পারবা, কোনো টাকা দিতে হবে না, বিনামূল্যে কন্টেন্ট ফুলি করতে পারো, ঠিক? চলো বাই, থ্যাংক ইউ। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব